এই শরীর ঠিকঠাক বলে বল, বেশি ডাই নাই তো? না রে বাবা, আমি একদম ঠিক আছি বলছি তো। পজিশনকে চেনো? তোর ওপর থেকে ওই মানুষকে চিনতে। এইমাত্র তুমি যার গাড়ি থেকে নামলে তাকে চেনো? অ্যাডভোকেট এইসেন ভীষণ হেল্পফুল, উনি তো আমাকে হেল্প। রাজেশ দাসের লয়ার, আর উনি আমাদের এগেস্টে কেস চালাচ্ছে। চলো, খেলা জমে গেছে। এক্সকিউজ মি, আপনার নামটা? অ্যাডভোকেট সেন। ইন্দ্র, ইন্দ্র, কিছু বলছো মেজদা? আগে তোমাকে বললি কাজটা একদিনে হয়ে যেত। ইন্দ্র কোথায়? ইন্দ্র তো সেই সকালবেলা কোথায় চলে গেছে। বাহ 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 বাহ। আমি সেই গত বুধবার থেকে বলে আসছি যে ওই দক্ষিণে বারান্দার কার্নিশটা ভেঙে গেছে, তোমার সঙ্গে যোগাযোগ করে যেন এটা সারাবার ব্যবস্থা করে। না আসলে ও কদিন ধরে কোনো একটা কাজ নিয়ে খুব ব্যস্ত আছে। কি এমন কাজ? কোনটাই তো ঠিক করে করে না। না ইন্দ্র তো আসলে মিস্ত্রি বাড়ি চেনে না, আমি চিনি, তাই হয়তো আজকের মধ্যে আমি ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তোমরা কত রেসপন্সিবল আমার জানা আছে। আমাকেই দৌড়তে হবে। আমি ছেলেটার এত টেনশন যাচ্ছে, সেটা তুমি? কিসের টেনশন? ইন্দ্র নিশ্চয়ই অপুকে বলেছে, অপু নিশ্চয়ই ভুলে গেছে সেটা। হবে হয়তো, আমার ঠিক মনে পড়ছে না। এবার মনে থাকবে তো? কালকের মধ্যে কাজটা হওয়া উচিত। হয়ে যাবে। ইন্দ্র বাড়ি ফিরলে ওকে আবার বকাবকি করবেন না। সে কোন সকালে উঠে কোর্টে বেরিয়েছে ছেলেটা। কোর্টে? কেন, আমাদের তো আজ কোনো মামলা নেই। আজ তোর নিজের মামলা আছে। কেন, আপনাকে কিছু বলেনি? প্রথম মামলা তো, তাই কদিন ধরে খুব টেন্স হয়ে আছে। ইন্দ্র আমাকে না জানিয়ে ফার্মের বাইরে মামলা নিয়েছে। ও বোধহয় ঠিক বুঝতে পারেনি। সমী কোথায়? সমী? সমী তো বোধহয় ঘরে। কেন, ডেকে দেবো? না, আমি দিচ্ছি। সমী, সমী। স্যার, এতে ওই কাগজগুলো আছে, কাইন্ডলি একটু ধরুন। হ্যাঁ, শিওর। থ্যাংক ইউ। আপনার আসতে একটু দেরি হল, আমি তো টেনশন করছিলাম। দরকার ছিল। সেটা তো বুঝতেই পারছি। আপনাকে দেখে খুব হিংসা হয়, জানেন তো? মালটা দারুণ। মানে মামলার দিনে ওরকম একটা মাল সঙ্গে এলে দেখুন না, আমাদের যদি দু একদিন ব্যবস্থা
একটা বাজে কথা বললে একটি থাপ্পড়ে দাঁতগুলো ফেলে দেবো। নেহাত এটা কোট চত্বরটাই বেঁচে গেলেন, তা না হলে খেয়াল থেকে যাবে। কি হলো বৌমা? কই কিছু না তো। তোমার চোখে জল? ও কিছু না, আমার চুলটা এমনি এমনি সাদা হয়নি বৌমা। রাজুকে কিছু বলেছে নাকি? না না, ওনার আর কি দোষ? উনি তো ভুল কিছু বলেননি, সব দোষ আমার। তুমি হচ্ছে এ বাড়ির লক্ষ্মী, এতদিন পরে এই দোষগুলোর কথাই বা আসে কেন? ওভাবে বলো না রাঙা বেশি, আমি কেউ নই, কিচ্ছু নই। রূপে গুণে বিদ্যে বুদ্ধিতে এবারে বউ হবার কোনো যোগ্যতাই আমার নেই। তার উপর আবার মানে মর্যাদায় সমান ঘর থেকেও তো আসিনি যে সবকিছু মানিয়ে নিতে পারবো। ও আবার কি কথা? এতদিন পরে তোমার যোগ্যতা নিয়ে কথা ওঠে কি করে? ভালো বউ হতে পারিনি, ভালো গিন্নি হতে পারিনি। বড় সাজ ছিল ভালো মা হব, সেটাও তো পারলাম না রাঙা বেশি। অমন সোনার মতন ছেলে মেয়ে তোমার, লেখাপড়ায় শিক্ষায় সহবতী। ছেলেটাকে তো আমি বুঝতেই পারি না, ও যে কি চায় কি করে, কেন যে বাবা ছেলের মধ্যে এত দূরত্ব, কে বলে দেবে বলো তো? আমি কিচ্ছু বুঝতে পারি না। সবাইকে যে একরকম হতে হবে এমন তো কথা নয়। ওই জন্য তো তোমার ছেলেকে আমার ভালো লাগে অন্যরকম বলে। তোমার মতন করে তো কেউ ভাবে না এ বাড়িতে রাঙা বেশি, তাই বড় চিন্তা হয়। চলো চলো। এসো, এই বয়সে এত সিঁড়ি ভাঙার কি দরকার? পুজোর সময় একবারটি এলেই তো পারো। আরে বাবা আমি ভালোই আছি, বুঝেছ? তোমায় তো বলে কোনো লাভ নেই, তুমি তো শুনবে না কিছু। আরে এটা আমার অভ্যেস, ঠাকুর পুজোর কাজ না করতে পারলে আমার মনটাও ভালো লাগে না, বুঝেছ? শোনো, কিছু বলবে? ভোগের ব্যবস্থা করেছো? তুমি কি এবারে রীতিনীতি সব ভুলে গেলে নাকি? ছেলে প্রথম কোর্টে যাচ্ছে, প্রথম কেস করবে, গৃহদেবতার ভোগ দেবে না? ইন্দ্রর কেসের ব্যাপারে তোমরা আমাকে না বললেও আমি সব জানি। আসলে ও তোমাকে, তোমার ছেলে এখন বড় হয়েছে, তাই সব কথা এখন বাবাকে বলার কোনো প্রয়োজন নেই। কিছুদিন পর হয়তো আর আমাকে নিবে। আমি তো বাপ, আমি তো শুধুমাত্র লাহা অ্যাসোসিয়েটসের ডিরেক্টর না, তাই ছেলের মঙ্গল কামনা করি। ভোগটা দিয়ে দিই। তবে মামলার কথাটা ওর মুখ থেকে শুনতে পারলে ভালো লাগতো। তোমাকেও বলতে ভয় পাচ্ছিল। অন্যায় করলে ভয় তো পাবি। জাস্ট মিনিট। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আপনি কাইন্ডলি আমাকে রাত্রে একটা বাড়িতে ফোন করুন, মোবাইলেই করুন। ওকে, 9টার পর।
ইয়েস। হ্যাঁ, আমি ব্রত, মানে মোহরের দাদা। মো। থ্যাঙ্কস। না, আপনি না থাকলে আজকে সত্যি খুব, আপনি যা করেছেন, না থাকলে খুব প্রবলেম হতো। আপনি বোধহয় আমাকে ঠিক চেনেন না। না, চিনি না, তবে বেশ কয়েকবার নাম শুনেছি। যারা আমাকে চেনে তারা জানে আমি আমার ডিউটিটা খুব ভালো বুঝি, আর আজকেও সেটাই করেছি। হ্যাঁ, ওই ধন্যবাদ জানানোটাও আমার ডিউটির মধ্যে পড়ে। আমি ইন্টারেস্ট। আপনাকে দেখে তো বুদ্ধিমান বলে মনে হয়, তা এরকম একটা কাজ না করলেই চলছিল না। কোন কাজ? সারা কলকাতায় আর উকিল ছিল না, শেষে লাহাবাড়ির ছোট ছেলে। কে জানে, হয়তো এর জন্যই আপনার পরে মনে হবে যে আপনি আমাকে যতটা বুদ্ধিমান ভাবছেন, আমার বুদ্ধি তার থেকেও একটু বেশি। Really? দেখা যাক। Best of luck. থ্যাঙ্কস। আপনাকেও। চলো চলো। না রে, বাট উই রিয়েলি হ্যাড লট অফ ফান না? হ্যাঁ, আর সেদিন যা এত ফানি ছিল না ব্যাপারটা। ওদিকে কি খবর? তোর মা তো কিচ্ছু বলতে পারলো না। সিরিয়াসলি এত গরম পড়েছে না। শোন, গরমের সময় না এইসব আইডিয়া ইজ ভেরি রং। আচ্ছা, আমরা নেক্সট উইকে রাখবো, ওকে? ঠিক আছে। কোয়েল, আমি একটা কিছু জিজ্ঞেস করছি। না, 1 মিনিটও না। হ্যালো, আমি না তোকে একটু পরে ফোন করছি। এনিথিং সিরিয়াস? আচ্ছা কোয়েল, মানুষ কখন সিরিয়াস হয়? ব্রতর ওদিকে কেস চলছে, তুই টেলিফোনে আড্ডা মারছিস, কোনোদিন পাল্টাবি না? না নো, এই ব্যাপার। আচ্ছা নিনি, একটা কথা বলো তো, ওইদিকে ভাইয়ার কেস চলছে আর এখানে বাড়িতে বসে আমি কেন টেন্স হব? না, তোমাকে টেন্স হতে হবে না। দয়া করে ফোনটাকে এনগেজ রেখো না, যে কোনো মুহূর্তে ওদের দরকার লাগতে পারে। একটা জিনিস হয়তো বা দরকার হতে পারতো, কিন্তু সেটা এখন অলরেডি ওখানে পৌঁছে গেছে। কি ইন্সপিরেশন? বুঝলাম না। দেখো নানি, আই থিঙ্ক ইন্দ্র যথেষ্ট রেসপন্সিবল, যথেষ্ট স্মার্ট, ও ঠিক হ্যান্ডেল করে নেবে। দেখো, ইন্দ্রকে নিয়েই তো চিন্তা রে। ইনএক্সপিরিয়েন্সটা তো ব্রতর উচিত ছিল কোনো সিনিয়র উকিলের সঙ্গে কথা। আরে ইন্দ্রটা একটা বাচ্চা ছেলে। বাচ্চা কি? কিচ্ছু না, বাচ্চা। আমি সিম্পলি বুঝতে পারছি না, পুরো ব্যাপারটা তো ক্যাজুয়ালি তুই নিচ্ছিস কি করে? ঠিক আছে, একটু কুল হয়ে যাও সোনা নিনি। আচ্ছা দেখো, ব্যাপারটা হচ্ছে এই, ইন্দ্র জীবনে অন্য যতই কেস হারুক না কেন, এই কেসটা জেতার জন্য কিন্তু জান লড়িয়ে দেবে। ওর কত বড় স্টেক বলো তো? কিসের স্টেক? কিসের স্টেক? এত সহজে বলবো না। একটু ভাবো, একটু 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 কি হচ্ছে? ইয়ার্কি মারার সময়টা। ধৈর্য রাখো, একটু ধৈর্য রাখো। নিনি, হোয়াট ইজ সারপ্রাইজিং, তোমার মতো একজন সাপ মহিলা এই ব্যাপারগুলো রিয়েলাইজ করতে পারলো না? শেষে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে? আমি বোধহয় তোর পাশে একটু ব্লান্ট কোয়েল। এটা মানতে পারলাম না কোয়েল, আমার ভালো লাগে না। ওই যাও, ইয়েস সুইট মাদার, বলো কি হয়েছে? তোর কি একটা কুরিয়ার এসছে, যা সই করে নিবি। যা। কুরিয়ার? কি আমেরিকা থেকে কুরিয়ার এসছে, যা। তোকে আবার আমেরিকা থেকে কি পাঠালো? হ্যাঁ, দেখো একবার নিচেই রয়েছে।
হয়েছে? বুঝতে পারি না, মেয়েটা না সত্যি ওদিকে টেনশনে এত। বলো না মেয়েটাকে। আচ্ছা এসো, কফি হয়ে গেছে গো। হ্যাঁ এসো, যে আসছি। ইন্দ্র জীবনে অন্য যতই কেস হারুক না কেন, এই কেসটা জেতার জন্য কিন্তু জাল লড়িয়ে দেবে। ওর কত বড় স্টেক বলো তো। ব্যাপারটা তত সহজে মিটে যাবে ভেবেছিলাম, তত সহজে তো মিটছে না রে। হ্যাঁ আসলে ওরা আমাদের এগেনস্টে পয়েন্টগুলো এভাবে সাজিয়ে ফেলবে ঠিক বুঝতে পারিনি। ভাইয়া কেসটা যদি আমরা হেরে যাই? হ্যাঁ কেসটা চেষ্টা তো করছি, এরপর কি হবে কি করে বলো। আমি তো বুঝতে পারছি না তোমরা এত টেনশন করছো কেন, কেন এত ভেঙে পড়ছো? তাছাড়া মামলার প্রথম দিন কি হলো তা দিয়ে কিচ্ছু হয় না। জানি ইন্দ্র, আসলে তোমরা কেন এত টেনশন করছো? এখনো তো চিন্তার সেরকম কিছু হয়নি। তাছাড়া আমি তো আছি, আমার উপরে একটু ভরসা রাখো। আমি তা বলতে চাই। বাবু ভেঙে পড়েছে তাই না? তুমি বড্ড ছিলে, তুমি কত বোঝালাম তো বুঝলাম। আচ্ছা আমাকে হারানো কি এত সহজ শুনবি? চল তো রায় কত চেষ্টাই না তা বাড়ির বড় উকিল ঠিক করলে তাই না নিজের বোনটাকে তার কাছে পাঠিয়ে দিলে। দেখেছো তোর বোনকে তো ভালো লাগারই জিনিস, তবে উকিল বাবুর বোধ হয় কত বেশি পছন্দ হবে। কেসটিকে একটু অন্যরকম ভাবে সাজাবেন। কোনো কিছু বলেছি মেয়ে তোমার বুঝতে পারে না।